গাইস গারিনা কনফার্ম করে দিয়েছে নারুটো চ্যাপ্টার 3। হ্যাঁ গাইস, তো নারুটো চ্যাপ্টার 3 কেমন হবে, তার ভেতরে কি কি বান্ডিল দেখতে পাবে আর ইন গেম কি কি পরিবর্তন করা হবে তার সম্পূর্ণ ডিটেলস আমার কাছে চলে এসেছে। আদি যা হেগা না ভিডিও তো নারুটো চ্যাপ্টার 3 A to Z ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। তার সঙ্গে গাইস বোনাস ডায়মন্ডের দুটো টপ আপ ইভেন্ট কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, তো সেই ইভেন্টগুলো কবে আসবে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। গুড, ভেরি গুড। তার সঙ্গে গাইস স্টাইল আপ এই যে ইভেন্টটা, এটা আমাদের গেমের ভেতরে আসতে চলেছে, যেখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা রেয়ার বান্ডিল দেখতে পাবে। তো এই ইভেন্টের ব্যাপারেও ডিটেলস তোমাদেরকে আজকে দিয়ে দেবো। তার সঙ্গে ব্লাড মুন ইভেন্টের কনফার্ম ডিটেলস, নতুন লেজেন্ডারি বান্ডিলের কনফার্ম ইভেন্ট এবং গাইস নতুন লেজেন্ডারি লুট বক্সের স্কিনটা কিভাবে পাবে সেটাও তোমাদেরকে বলবো। কি আর পুরো এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফার্স্ট লুক রিভিউ থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায়। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए শুরু করতে हैं। প্রথমে গাইস তোমাদেরকে ম্যাক্স 7x M41 এর ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে তোমরা লেজেন্ডারি ম্যাক্স 7 এর এই যে বন্দুকের স্কিনটা এটা কিন্তু দেখতে পাবে, যার ভেতরে তোমরা ডবল ড্যামেজ আর সিঙ্গেল রিলোড স্পিড কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে আরো অনেক কিছু গাইস এই বন্দুকের স্কিনের ভেতরে থাকবে। তার সঙ্গে গাইস তোমরা এখানে ম্যাক্স 7 এর এই যে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা এখানটায় দেখতে পেয়ে যাবে। এবং তারপরে M41 এর এই যে ইনকিউবেটরের বন্দুকের স্কিন এটা এখানে থাকবে। তার সঙ্গে এই স্কিনটাও কিন্তু এইখানটায় দেখতে পেয়ে যাবে। তো খুবই শীঘ্রই আপকামিং সময় এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে নতুন একটা স্কাইউইং এর কনফার্ম ইভেন্ট দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা নৌকা থিমের এই যে একটা স্কাইউইং এর স্কিন দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু ইউনিক টাইপের ডিজাইন করা। তো এই যে গাইস স্কাইউইংটা এটা কিন্তু তোমরা ফেরিডুই ইভেন্টের ভেতরে দেখতে পাবে আগস্ট মান্থে। তো গাইনা তরফ থেকে এই কনফার্ম আপডেটটা এসেছিল, সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে স্টাইল আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেখানে গাইস তোমরা অনেক কটা মারাত্মক বান্ডিল কিন্তু দেখতে পাবে। তো ইভেন্টটা গাইস কেমন দেখতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আর ইভেন্টের ভেতরে ঢুকিয়ে তোমরা কিন্তু এখানে অনেক কটা বান্ডিল কিন্তু দেখতে পাবে। তো এখানে গাইস ব্রেক ডান্সার বান্ডিলের পাশাপাশি আরো অনেক ভালো ভালো বান্ডিল কিন্তু আছে। তো তোমার গাইস যে বান্ডিলটা পছন্দ হবে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। যেরকম গাইস এখানে ব্রেক ডান্সার বান্ডিল পছন্দ করা হয়েছে, তাই ব্রেক ডান্সার বান্ডিলটা সিলেক্ট যখনই করে তারপর যখনই কনফার্ম করে দেবে, সেক্ষেত্রে গাইস এই ইন্টারফেসটা আসবে। সেখানে গাইস একটা স্পিনও করতে পারো বা গাইস 5টা স্পিনও করতে পারো 180 ডায়মন্ড দিয়ে। এখানে গাইস যদি তোমাদেরকে স্পিন করে দেখাই, তো এখানে গাইস যদি স্পিন হয় সেক্ষেত্রে প্রথমত নর্মাল আইটেম, তার সাথে কিন্তু হালকা ফুলকা কিছু আইটেম তোমরা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু এখানে তোমাদের স্পিন করতে হবে এবং গাইস স্পিন করতে করতে একদম অনেকক্ষণ পরে গাইস তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে বান্ডেলটা সেটা কিন্তু এরকম টাইপের কিন্তু পেয়ে যাবে। এবং গাইস এই বান্ডেলটা পেয়ে যাওয়ার পর তুমি কিন্তু চাইলে অন্য বান্ডেলও কিন্তু নিতে পারো। যেরকম গাইস এই বান্ডেলটা এখানে পেয়ে যাওয়া হয়েছে, তারপরে গাইস আরেকটা যে বান্ডেল সেটা কিন্তু এখানে আবারও কিন্তু সিলেক্ট করা হয়েছে। এবং সিলেক্ট করার পর তোমরা যদি এখানে স্পিন করো, সেক্ষেত্রে কিছু স্পিনের পরে তোমরা কিন্তু এখান থেকে বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে। তো এরকম টাইপের গাইস যে ইভেন্টটা এটা কিন্তু সেম টু সেম এরকমই দেখতে ইভেন্ট তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো এরপরে গাইস তোমাদেরকে ব্লাড মুনের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ব্লাড মুন স্পেশাল গারিনা তৈরি করবে। আর গাইস এই স্পেশাল প্রথমে তোমরা ব্লাড মুনের যে একদম ব্র্যান্ড নিউ বান্ডেলটা সেটা কিন্তু গাইস তোমরা এইখানটায় দেখতে পাবে, যেটা দেখতে খুবই তাগড়া লেভেলের। এবং তারপরে তোমরা এখানে সেই থিমের যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। তারপরে গাইস এই যে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ গোল্ডেন থিমের, এই বান্ডেলটা কিন্তু এইখানটায় থাকবে। এবং গাইস এর যে ফিমেল বান্ডেল সেটাও কিন্তু গাইস এইখানটায় তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গাইস এই থিমের যে আরো বাদবাকি আইটেমগুলো সেগুলো কিন্তু তোমরা ইউনিভার্সাল রিং টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো আগস্ট মান্থে এই ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে WWE এর ব্যাপারে বলে দিই। তো তোমরা যারা যারা গাইস ফাইটিং পছন্দ করো তাদের জন্য গাইনা কিন্তু কিছু স্পেশাল জিনিস ডিজাইন করেছে। তো কি কি চলো তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর প্রথমে এই যে একটা মুখের মাস্ক দেখতে পাচ্ছ, তো তোমরা যারা যারা পুলাকা 619 চেনো তাদের জন্য এই মাস্কটা কিন্তু সেই হতে চলেছে, কারণ গাইস এটা কিন্তু WWE থিমের উপর বানানো। তারপরে গাইস WWE থিমের একটা আফতার আর ব্যানার কিন্তু দেখতে পাবে, যেটা ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে গাইস এই যে জিনিসটা দেখতে
দেখতে পাচ্ছ ভাইরে ভাই এই জায়গায় টাইটেলটা দেওয়া হয় WWE তে সেই থিমের গাইস কিন্তু এখানে ব্যাকপ্যাকের স্কিন কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে ও মাই গড কি কাটানা স্কিন গাইস। তো WWE থিমের কিন্তু কাটানা স্কিন তোমরা দেখতে পাবে এবং তারপরে যে মেইন বান্ডেলটা রেমেশ স্টুডিওর যে বান্ডেলটা গাইস দেখতে পাচ্ছ যার প্যান্টে লেখা আছে 619। তো এই যে গাইস ক্যারেক্টারটা তোমাদেরকে বলে দিই, তো যখন গাইস এই বান্ডেলটা বা এই জিনিসটা WWE তে আসতো তখন গাইস একটা গান হতো পুলাকা পুলাকা 619। তো এই যে গাইস ক্যারেক্টারটা এটা তোমার খুবই ভালো লাগবে ছোটবেলায়। সো স্পারি গাইস বান্ডেল এখন কিন্তু আমরা ফ্রি ফায়ারেও দেখতে পাবো এবং গাইস এই থিমের একটা গ্লোয়াল স্কিনও ডিজাইন করেছে যেরকম দেখতে পাচ্ছ। তো খুবই কিন্তু মারাত্মক লাগছে গ্লোয়াল স্কিনটা। তো এটা কিন্তু WWE থিমের ওপর গ্লোয়াল স্কিন দেখতে পাবে। তার সঙ্গে এই একটা লেজেন্ডারি ইমোট গাইস দেখতে পাবে, যে ইমোটটা গাইস ব্যবহার করলে তুমি তোমার অ্যাকাউন্টের নাম তোমার মাথার উপরে কিন্তু দেখতে পাবে, যেটা সত্যি কিন্তু খুবই ক্রেজি হতে চলেছে এবং তারপরে তোমরা কিন্তু একটা লবি সমও কিন্তু পেয়ে যাবে এই থিমে। তো WWE থিমের এই কিছু আইটেম কিন্তু তোমরা খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পাবে। সো এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে দুটো কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু 9th অ্যানিভার্সারি ফিস্টের স্কিনের ইভেন্ট, যেটা কিন্তু গাইস ফেডেডুইল ইভেন্টের ভেতরে আসবে। আর ফিস্টের স্কিনটা পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই ফিস্টের স্কিনটা তোমরা কিন্তু গাইস জুলাই মান্থের মাঝামাঝি সময় কনফার্ম আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে আরো একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে, তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে আরো একটা ফেডেডুইল ইভেন্ট দেখতে পাচ্ছ, যার ভেতরে গাইস তোমরা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ থিমের এই যে ডুও ইমোটটা, সো এই ডুও ইমোটটা তোমরা কিন্তু এইখানটায় দেখতে পাবে। সো এই ডুও ইমোটের ফেডেডুইল ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর কবে আসবে বলে দিই এই ইভেন্টটাও জুলাই মান্থের গাইস শেষের দিকে এই ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম দেখতে পাবে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে রাজবোট ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে রাজবোট ইভেন্টটা দেখতে পাচ্ছ, যার ভেতরে এই যে নতুন লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পাচ্ছ। সো এই লেজেন্ডারি বান্ডেলটা তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে কিছু লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, সো এই স্কিনগুলো কিন্তু এখানে থাকবে। আর এই ইভেন্টের ভেতর থেকে তোমরা যদি এই সমস্ত লুট বক্সের স্কিনগুলো নিয়ে নাও, সেক্ষেত্রে গাইস এই যে একটা লেজেন্ডারি লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যার ভেতরে গাইস তুমি তোমার মনের মতো করে ইমোজি বা গাইস কিন্তু কিছু লেটার অ্যাড করতে পারবে, যেটা গাইস এনিমি কিন্তু দেখতে পাবে। মানে গাইস এই লুট বক্সটা যখন গেমে পড়ে থাকবে সেক্ষেত্রে তোমার ইন গেম নামও পড়ে থাকবে, তার সঙ্গে গাইস তোমার যে কিছু মেসেজ সেগুলো কিন্তু এনিমি দেখে নিতে পারবে। তো 9th অ্যানিভার্সারির ইভেন্টের পরে তোমরা কিন্তু এই সমস্ত আইটেমের ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পাবে। সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু কনফার্ম ভাবে জানিয়ে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে এক্সট্রা ডায়মন্ডের টপ আপ ইভেন্ট এবং গাইস নারুতো চ্যাপ্টার 3 কনফার্ম আপডেটটা দিয়ে দিই। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক কারণে কি করছে, আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও, এরকমই ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সর্বপ্রথম জানার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে প্রথমে নারুতোর ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা যারা এতদিন ধরে নারুতো চ্যাপ্টার 3 জন্য অপেক্ষা করে আছো, তো তোমাদেরকে বলে দিই তোমাদের জন্য সবথেকে বড় গুড নিউজ কিন্তু বেরিয়ে এসেছে, কারণ গারিনা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে নারুতো চ্যাপ্টার 3 আসতে চলেছে, তার সঙ্গে আরো কিছু বৃত্তান্ত। তো প্রথমত গাইস তোমরা এখানে নারুতো চ্যাপ্টার 3 অফিসিয়াল যে ব্যানারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস এই যে একটা বান্ডেল দেখতে পাচ্ছ, যারা নারুতো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও এই বান্ডেলটার নাম কি, কারণ নারুতো চ্যাপ্টার 3 থেকে এই যে ফিমেল বান্ডেলটা আছে এটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে। তার সঙ্গে ইন গেমও কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হবে, যেরকম গাইস 9 টেল ফক্স এই যে জিনিসটা, এটা গাইস তোমরা কিন্তু আপকামিং কোলাবরেশনে নারুতোর সঙ্গে তোমরা কিন্তু গেমের অনেক দূরে কিন্তু দেখতে পেয়েছিলে, কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই নারুতো চ্যাপ্টার 3 তে এই জিনিসটা কিন্তু তোমরা গেমের মাঝে দেখতে পাবে, যেখানে গাইস এই জিনিসটাকে তোমাদের কিন্তু ফায়ার করতে হবে এবং ফায়ার করে তুমি যদি টোটালি একে ফিনিশ করে দিতে পারো সেক্ষেত্রে এর কাছ থেকে তোমরা কিন্তু কিছু ভালো ভালো জিনিস কিন্তু পেয়ে যাবে। তার সঙ্গে নারুতো চ্যাপ্টার 3 তে রিভাইভ করার ভেতরে কিছু পরিবর্তন দেখতে পাবে, যেরকম গাইস এই যে কিছু টোকেন দেখতে পাচ্ছ, এই টোকেনগুলো ইন গেম তোমরা পাবে। আর এই টোকেনগুলো নিয়ে তুমি যদি রিভাইভ পয়েন্টের কাছে যাও সেক্ষেত্রে রিভাইভ পয়েন্টে গিয়ে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে না, এই টোকেনটা নিয়ে গেলেই অটোমেটিক্যালি কিন্তু তোমার যে টিমমেটটা সেটা কিন্তু রিভাইভ পেয়ে যাবে। তার সঙ্গে এই
যে গাইস কিছু পাওয়ার যেগুলো আগে তোমরা কিন্তু নারুতো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 তে দেখতে পেয়েছিলে, তো এরকম টাইপের কিছু পাওয়ারও কিন্তু গারিনা নারুতো চ্যাপ্টার 3 তে কিন্তু আনতে চলেছে। তার সঙ্গে গাইস এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, সো এরকম টাইপের ইমোটের স্পেশাল একটা কিন্তু রানিং জিনিস আমাদের গেমের ভেতরে আনবে, যার মাধ্যমে গাইস তুমি কিন্তু জলের ওপর থেকে ইজিলি দৌড়ে কিন্তু চলে যেতে পারবে। এরকম গাইস কিন্তু একটা পাওয়ার তোমরা ইন গেম দেখতে পাবে। তার সঙ্গে এখন গাইস উকং ক্যারেক্টারের ভেতরে এরকম টাইপের যে 3টে ক্লোন দেখতে পাও, সেরকমই গাইস আপডেটের পর তোমরা কিন্তু আমাদের নারুতো চ্যাপ্টার 3 স্পেশাল একটা পাওয়ার তোমাদেরকে দেওয়া হবে, যেটা ব্যবহার করলে তোমার ক্যারেক্টারের কিন্তু আরো 2টো ক্লোন চলে আসবে এবং গাইস তুমি যেই দিকে যাবে ক্লোনগুলো কিন্তু সেই দিকে যাবে, আর ক্লোনগুলো কিন্তু কিছু সময়ের জন্য তোমার কাছে থাকবে। তো নারুতো স্পেশাল এই পাওয়ারটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তার সঙ্গে গাইস নারুতো স্পেশাল এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ, এরকম টাইপের জায়গাও আমাদের গেমের ভেতরে আসবে এবং গাইস লাল কালারের এই যে চাঁদটা দেখতে পাচ্ছ, তো এই চাঁদটা তোমরা নারুতো স্পেশাল দেখতে পাবে এবং হয়তো ব্লাড মুন স্পেশাল এই জিনিসটা তোমরা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। এবং গাইস নারুতো চ্যাপ্টার 2 তে তোমরা কি কি টাইপের বান্ডেল দেখতে পেতে পারো তোমাদেরকে দেখাই। তো প্রথমত গাইস হিসামি এই যে গাইস বান্ডেলটা এটা কিন্তু তোমরা দেখতে পাবে, তারপরে হিদান এই যে বান্ডেলটা এটাও কিন্তু আসবে, তারপরে গিদারা এই বান্ডেলটাও তোমরা দেখতে পাবে, তারপরে গাইস গারা এই বান্ডেলটাও কিন্তু থাকবে, তারপরে টি সুনাত এই যে বান্ডেলটা এটাও কিন্তু দেখতে পাবে, তারপরে জিৎসু এই যে গাইস বান্ডেলটা এটা কিন্তু নারুতো চ্যাপ্টার 3 তে দেখতে পেয়ে যাবে এবং গাইস কবিতর এই বান্ডেলটা দেখতে পাবে এবং এই একটা মাস্ক দেখতে পাচ্ছ এটা থাকবে এবং এই একটা মেল আর ফিমেল বান্ডেলও কিন্তু দেখতে পেয়ে যাবে। ও লিক্সের অ্যাকর্ডিং গাইস জানতে পারলাম নারুতো চ্যাপ্টার 3 স্পেশাল এই কিছু জিনিস কিন্তু আসতে চলে, আর কিছুদিনের ভেতরে গাইনার তরফ থেকেও কিন্তু কিছু কনফার্ম আপডেট পেয়ে যাবো, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর গাইস নারুতো চ্যাপ্টার 3 এর জন্য তোমরা কারা কারা এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো এখন গাইস তোমাদেরকে এক্সট্রা ডায়মন্ডের টপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা কিন্তু দুবার কনফার্ম এক্সট্রা ডায়মন্ডের টপ আপ ইভেন্ট দেখতে পাবে। তো প্রথমত গাইস লেস ইজ মোর এই যে গাইস টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ, এটা গাইস তোমরা 9th অ্যানিভার্সারি স্পেশাল আগস্ট মান্থে এরকম টাইপের একটা টপ আপ ইভেন্ট দেখতে পেয়ে যাবে, না হলে গাইস 100% বোনাস টপ আপ ইভেন্ট কনফার্ম কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে গাইস যখন নারুতো চ্যাপ্টার 3 আসবে তখন পুরোপুরি কনফার্ম 100% বোনাস এই যে টপ আপ ইভেন্ট এটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এক্সট্রা ডায়মন্ডের এই কিছু কনফার্ম টপ আপ ইভেন্টের ডিটেলস কিন্তু আমাদের কাছে এসেছিল, যেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।